এটা দি তারা আর বাইল কিভাবে আটা দি করে এই লম্বা যুব গড়িয়ে রে। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, সর্বস্তরের প্রশাসন, আমার আত্মীয় স্বজন এবং অনলাইন মিডিয়ার সুবাদে যে যেখান থেকে যাচ্ছেন, আপনাদের জ্ঞাতার্থে আমি কিছু বিষয় জানাতে চাই। আমি এবং আমার পরিবার আমার প্রত্যেক বিড়ে গৃহ নির্মাণ করতে গেলে দীর্ঘদিন ধরে কিছু আলেম নামে জালেম ভূমিদস্যু কর্তৃক আমার পরিবারের উপর নানাভাবে অন্যায়, জুলুম, অবিচার এবং হামলা করে আসছে। তার পরিপ্রেক্ষিতে সব কিছুর ভিডিও প্রমাণস্বরূপ আমি একটু প্রতিবেদন উপস্থাপন করছি। আশা করি আপনারা আপনাদের বিবেক এবং বিবেচনা দিয়ে সম্পূর্ণ প্রতিবেদন দেখবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন এমরান এবং তার ভাই নোমান, তাদের মদদে এই মহিলাগুলো এসে তাদেরই লোকজন, মহিলাগুলো তাদের স্ত্রী বা বোন মুখ বেঁধে এসে আমাদের নির্মাণাধীন দেওয়াল সম্পূর্ণ ভেঙে ফেলতেছে। তা আপনারা ভিডিওতে লক্ষ্য করুন। তারা কীরকম জঘন্য লোক হতে পারে যে শেষ পর্যন্ত তারা তাদের মহিলাকে লেলিয়ে দিছে। এই যে মহিলা সন্ত্রাসগুলোকে লেলিয়ে দিয়ে আমার দেওয়াল ভেঙে ফেলছে। এই ঘটনার পর তারা সিনিয়র সিভিল আদালত নিষেধাজ্ঞা মামলা করলে আমরা দীর্ঘ 4 মাস মামলা চালানোর পরে অত্র মামলা খারিজ করে দিই। অত্র মামলা খারিজ হওয়ার পর আমরা কাজ শুরু করতে গেলে এমরান এবং তার ভাই জোরপূর্বক আমাদের কাজে বাধা দেয় এবং মিস্ত্রিদের কাছ থেকে যে খাড়ু এবং তার আছে সব ছিনাই নিয়ে যায়। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন সে যে খাড়ুগুলো আছে, খাড়ুগুলো মিস্ত্রির কাছ থেকে ছিনাই নিয়ে চলে যাচ্ছে। তার মুখে শুনুন সে কীভাবে 10,000 লোকের হুমকি দেয়। তার মুখে শুনুন যে হেফাজত ইসলামের কর্মীর 10,000 লোকের হুমকি আমাদের দিচ্ছে। সিনিয়র সিভিল জজ আদালত কর্তৃক মামলা খারিজ করার পর আমরা যখন কাজ শুরু করতে যাই, কাজ শুরু করার পরপর এমরান এবং তার 3 ভাই নোমান, রুমান এবং বুরহান এসে আমাদের কাজে সরাসরি হস্তক্ষেপ করে বাধা দিচ্ছে। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এমরান লোহাগুলো টেনে নিয়ে চলে যাচ্ছে এবং নোমানকেও দেখতেছেন সে লোহাগুলো টেনে নিয়ে চলে যাচ্ছে, আমাদের কাজ করতে দিচ্ছে না। এবং এমরানের হাতে লক্ষ্য করেন সে মিস্ত্রির কাছ থেকে তারগুলো ছিনে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এখানে যে নোমানও যে ভিডিওতে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এমরান দেখেন আবার কিভাবে আমাদের কাজের লোক মিস্ত্রিদের কিভাবে বাধা দিচ্ছে। হ্যাঁ, আমাদের যে সেন্টারিংয়ে কাঠগুলো আনতে চাচ্ছে কাঠগুলো আনতে দিচ্ছে না। এবং এই যে রুমানকে দেখতে পাচ্ছেন, রুমান এবং বুরহান দুজনই কাঠগুলো পায়ে পাড়া দিয়ে রাখছে যাতে মিস্ত্রি কাঠগুলো আনতে না পারে। সেন্টারিংয়ে কাঠগুলো আনতে যাতে না পারে রুমান এবং বুরহান কাঠগুলো পায়ে চাপা দিয়ে রেখে দিছে এবং মিস্ত্রিদের সাথে বাকবিতণ্ডা বারবার জড়িত হচ্ছে, মিস্ত্রিদের নানাভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করতেছে। ভিডিওটি লক্ষ্য করে দেখতে পাবেন সর্বশেষ আজকে সকাল 10টায় তারা কিভাবে আমার উপর হামলা করছে। এমরান এবং নোমান এসে এমরান দেখেন মিস্ত্রিদের কাছ থেকে তারগুলো ছিনাই নিয়ে চলে গেছে এবং আমার সাথে বারবার ধস্তাধস্তি এবং হাতাহাতি করতেছে। এক পর্যায়ে মিস্ত্রিদের কাছ থেকে এই তারগুলা এবং কাজ করার যে সরঞ্জাম এগুলা ছিনাই নিতে গিয়ে এক পর্যায়ে সে নিজেই লোহাতে হাত ছিঁড়ে গেছে এবং এটাতে সে দাবি করতেছে আমরা নাকি তাকে হামলা করছি, অথচ সে নিজেই মিস্ত্রিদের সাথে ধস্তাধস্তি করতেছে। সেটা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এবং সর্বশেষ আজকে সে আমার উপর যেভাবে হামলা করছে তা ভিডিওতে লক্ষ্য করতে দেখতে পারবেন। এক পর্যায়ে তারা আমার উপর হামলা করে এবং আমার বড় ভাইয়ের উপর হামলা করে তারা আমাদেরকে কিভাবে জখম করছে তা ছবিতে দেখতে পাচ্ছেন। তা আমার আব্বা, আমার বড় ভাই এবং আমার উপর এবং আমাদের যে কাজ করতে যে মিস্ত্রি আসছে তাদের উপর যে কীভাবে তারা হামলা করছে এবং কীভাবে আমাদের জখম করছে ওই প্রমাণস্বরূপ এই ছবিগুলো এবং স্থির চিত্রগুলো ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন তারা আমাদের উপর কীরকম জুলুম করছে। এমরান কত বড় জালেম এবং ভূমিদস্যু তার প্রমাণস্বরূপ কিছু নথি দেখেন যে তাদের বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে। সে 2005 সাল থেকে তাদের বিরুদ্ধে ভূমিদস্যুতার মামলা আছে। সবগুলো মামলার প্রমাণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে যা প্রতিবেদন দেখতে পাচ্ছেন এটা এমরানের বড় ভাই নোমান, সে যে বলাৎকার করছে তার বলাৎকারের প্রমাণ। তাদের চারদিকে অসংখ্য এরকম অভিযোগ রয়েছে। এখন আপনারাই বিচার করেন আপনারা কি করবেন এবং আপনারা এই অন্যায় এবং জুলুমের প্রতিবাদ স্বরূপ আপনারা কি করবেন। এই বিচার আপনাদেরকে দিলাম, আপনারাই এই সুষ্ঠু বিচার করবেন, আপনাদের কাছে এই বিচার দিলাম।